আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া মাইলস্টোন কলেজের উপর বিমান দুর্ঘটনা নিয়ে কথা বলছেন অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু ও মোহাম্মদ জুবায়েদ হোসেন। জুবায়েদ ভাই, জি। আমি আজকে গত কয়েকদিন ধরে খুব ভাবতেছি যে আমাদের মানবতা কোথায় গেল। এই যে কয়েকদিন আগে মাইলস্টোন কলেজ এবং স্কুলের পরে যে দুর্ঘটনাটি ঘটলো, সেই দুর্ঘটনাটি যখন ঘটলো সে একই সময় একটা বিপরীত চিত্র দেখলাম আমরা। 20 টাকার পানি 600 টাকা হয়ে গেছে, জি 100 টাকার ভ্যান ভাড়া 1200 টাকা হয়েছে। এ সম্পর্কে আপনার মন্তব্য কি? আমি আন্তরিকভাবে দুঃখিত যে দেখেন স্যার, একসময় আমাদের মানবতা সারা বিশ্বে কিন্তু সুনাম ছিল। আমাদের দেশ অর্থনৈতিকভাবে উন্নতি না থাকুক, আমাদের দেশ বিভিন্ন কারণে অন্য অন্য উন্নত দেশের সাথে পিছনে থাকলেও আমরা কিন্তু সারা বিশ্বের কাছে মানবতার একটা দৃষ্টান্ত তুলে ধরেছিলাম। বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন বিপদে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়, 71-এর সময়, বিভিন্ন সংকটকালে, বিশেষ করে বাংলাদেশের আমাদের বাংলাদেশের মতো দেশও বিশ্বে যখন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মানবতার ফেরিওয়ালা হিসেবে আমরা বিশ্বে প্রশংসিত ছিলাম। সেই বাংলাদেশের চিত্র এখন কোথায় গেল? শুধু তাই না, দেখেন এখনও তো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সৈনিকরা বিভিন্ন দেশে কিন্তু তারা সুনামের সহিত কাজ করছে। অথচ এই সাম্প্রতিক ঘটনা স্যার, আমি সত্যিই অবাক লেগেছি এবং নিজের কাছে নিজেকে লজ্জিত বোধ করি এই জন্য যে সেদিন এই সমূহ বিপদের মাঝে কি করে 20 টাকার পানি, 50 টাকার পানি, 600 টাকা তারা চাইতে পারলো। সেদিন এই সমূহ বিপদের মধ্যে 100 টাকার ভ্যান ভাড়া 1000 টাকা তুলে ধরলো। আরেকটা চিত্র স্যার, আপনি লক্ষ্য করে থাকবেন যে এই যে আমাদের কচি কাঁচা ছোটো ছোটো বাচ্চাগুলি মারা গিয়েছে, আমাদের মতো কিছু লোক আছে, কিছু শিক্ষিত নামদারি লোক আছে, তারা কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করার মাধ্যমে আহারে সেই বাচ্চাগুলির গলিত লাশকে কিভাবে বিকৃত করে দেখাচ্ছে। আমরা কিন্তু আসলে প্রতিটা বাচ্চার মায়েরা, বাবারা, ইভেন কি ডলার আয় করার জন্য ফেসবুক থেকে ডলার আয় করার জন্য ওই বিভৎস ছবিগুলো তারা পোস্ট করতেছে। সহ্য করতে পারতেছি না। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের মানবতা বাকরুদ্ধ হয়ে গেছে। আহাজারি শুনতে পাচ্ছি, মানবতার বুবা কান্না আকাশে বাতাসে শুনতে পাচ্ছি। আমাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আর ওরা ওইটা করে বেড়াচ্ছে। ভাবতেই লজ্জা লাগে। এই কর্মকাণ্ড থেকে অতি দ্রুত আমরা যেন সরে আসতে পারি, এই ধরনের কাজ যেন আমরা আর না করি। আমরা যেন আমাদের মানবতাকে সারা বিশ্বের বুকে আবারও তুলে ধরতে পারি। আমাদের শপথ নিতে হবে এই ধরনের কলুষিত কাজ, এই ধরনের অপমানজনক কাজ জীবনে কোনোদিন আমরা করব না, এবং অনুশোচনার অঙ্গারে পুরে পুরে আমরা খাঁটি মানুষ হব। মহান আল্লাহ পাকের দরবারে রাব্বে করিমের কাছে আমরা গুনাহ মাপ চাবো। আন্তরিক ধন্যবাদ। অবনীত হব আমরা যেন মানবতাকে হৃদয়ে ধারণ করে আগামী দিনে এই বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে পারি। ধন্যবাদ।